নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। একটা সময় আমরা আমাদের জেনারেশন এই প্রবাদটা সবাই মোটামুটি পড়েছি এবং এই প্রবাদটাকে ওন করেই আমরা বড় হয়েছি। কিন্তু বর্তমান যে জামানা, এই জামানাতে কিন্তু আসলে এই প্রবাদ চলে না। বর্তমান জামানাতে মানুষের এত সময় নাই, মানুষের এত ঠেকাও পড়ে নাই যে নিজের খেয়ে আপনার গুণগান গাবে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে এই ৩ মাসের বিএনপি সরকারেরকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি মূল্যায়ন করতে চাই বিএনপি সরকার ভালো কাজ করেছে, অনেকগুলো ভালো কাজ করেছে। যেমন আপনার স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা ছিল বিগত সরকারগুলোর আমলে, সেই অব্যবস্থাপনা থেকে যেভাবে উত্তরণ করার চেষ্টা করতেছে, আমের টিকার ব্যাপারে যে উদ্যোগগুলো নিয়েছে, অনেক পজিটিভ উদ্যোগ নিয়েছে। তারপরে দেখেন কিছুদিন আগে তেলের যে বিশাল লাইন, সেই লাইন হঠাৎ করে নাই হয়ে গেল। তারপরে আপনার এই সৌর বিদ্যুৎ ক্ষেত্রে সাস্টেইনেবল বিদ্যুতের যে কাজগুলো করে যাচ্ছে, তো এইগুলো তো আসলে ভালো কাজ, ইফেক্টিভ কাজ, যেটা দেশের জন্য কল্যাণকর। তো এই কাজগুলোর তো অ্যাডভার্টাইজ নেই, মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আর এই কাজগুলো যদি মানুষের কাছে না পৌঁছায়, মানুষ তো জানবে না। আর মানুষ না জানলে মানুষ যে কাজ হচ্ছে সেটা তো মানুষ বিশ্বাস করবে না, মানুষ সেটাকে ওন করবে না। তো যে কারণেই আমি বলতে চাই যে আপনি যে পর্যন্ত না এটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন যে আমরা ভালো কাজ করছি, সেই পর্যন্ত সেই কাজ আসলে আজকের যুগে কাজ না। আজকের যুগে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে হবে। মানুষ সময় কম, মানুষ বিনোদন নিয়ে এত ব্যস্ত, এই তথ্যগুলো মানুষ কোথা থেকে নেবে? কোথা থেকে মানুষের বিনোদন নেবে? তো আমি বলতে চাই যে পর্যন্ত এই জায়গাটায় ব্যর্থতা রয়েছে এবং এই কারণে আমি পুরোপুরি সফল বলতে পারছি না।